সবাইকে জুম্মা মোবারক। আজ শুক্রবার, ছুটির দিন। কম বেশি রুটি পরোটা প্রতিদিনই খাওয়া হয়, তো আজ ভাবলাম একটু অন্যরকম নাস্তা তৈরি করি। যেহেতু বাসায় মেহমান রয়েছে, তাই মুরগির মাংস দিয়ে খিচুড়ি, সাথে ডিম ভাজা আর শশা। তো খুব সকালে ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিলাম। যেহেতু মেহমান বাসায়, একটু সকাল সকাল নাস্তা দেওয়ার চেষ্টা করি। আমার ভাইয়া ভাবি এসেছে বরিশাল থেকে আমাদের বাসায় আমাদেরকে দেখার জন্য। অনেক দিন যাবত আমি বাড়ি যেতে পারি না, বাচ্চাদের স্কুল সব মিলিয়ে আসলে সুযোগ সুবিধা তেমন একটা পাই না। তো তারা চলে এসেছে আমাদেরকে দেখার জন্য। এই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখেন আমার মা কত কিছু পাঠিয়েছে। আসলে এগুলো সবই মায়ের ভালোবাসা। বাদাম, তার নিজের হাতে লাগানো কচু, তারপরে পাঁচমিশালি শাক, চালতা, আরও অনেক জিনিস রয়েছে। আমি আসলে সব ব্যাগ খোলার সুযোগ পাইনি। এই সকল জিনিসগুলো আমার মা গুছিয়ে দিয়েছেন, আর আমার ভাই, ভাবি, ভাইয়ের ছেলে অনেক কষ্ট করে আমাদের জন্য নিয়ে এসেছে। আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে সব কিছু আনার জন্য। আমরা ব্যস্ততার কারণে যেতে পারিনি ঠিকই। মা তার ছেলে এবং ছেলের বউয়ের কাছে সব কিছুই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। মা আসলে এমনই হয়, মায়ের কোনো তুলনা হয় না, বিকল্প হয় না। এই দেখেন তার জামাইয়ের জন্য হাঁস, দেশি মুরগি পাঠিয়েছেন। এগুলো আমি ফ্রিজে তুলে রাখবো। আজকে শুক্রবার, আজকে রান্না করব দেশি মুরগি। যেহেতু আমার ভাই ভাবি চলে যাবে তার ভাইয়ের বাসায় দাওয়াতে, তো আমরা নিজেরা খাওয়ার জন্য মায়ের দেওয়া এই দেশি মুরগি রান্না করব। আর তার নিজের হাতে লাগানো কচু খুবই মজা, একদম মমের মতো গলে যায়। আর এত মজা, এই কচুর স্বাদ বাজারে কচুর সাথে কখনোই মিলবে না। খুবই মজা। অন্যদিকে আমার একটু দেরি হয়ে গিয়েছে, সংসারের অনেক কাজ থাকে, ওগুলো ভিডিওতে দেখানো হয় না। সেগুলো করতে করতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। আমি রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, গ্যাসের চুলা একদমই জ্বলে না, তাই আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। তারপরে সব উপকরণ দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। যেহেতু দেশি মুরগি রান্না করব, আর এই মুরগির স্বাদ ঘ্রাণ অতুলনীয়। মশলা দিয়ে কষানোর সময় যে ঘ্রাণটা পাওয়া যায়, এই ঘ্রাণটাও অন্য মুরগি রান্না করার সময় পাওয়া যায় না। যেমন বাজার থেকে আমরা বিভিন্ন ধরনের মুরগি এনে রান্না করি, কিন্তু সেই মুরগি রান্না করার সময় এই ফ্লেভারটা পাওয়া যায় না। এই বছর কুরবানিতে বাড়ি যাওয়া হয়নি, তাই আমার মা কুরবানির গরুর মাংস পাঠিয়েছেন। মাংস ফ্রিজে তুলে রেখেছি। শুক্রবার একটু দেরি হয়ে গেলে মনে হয় সবাই চলে আসবে, আমার রান্না কেন হচ্ছে না। একটা চুলায় একটু রান্না করতে দেরি হয়, আর গ্যাসের চুলায় দুই পাশে বসিয়ে দিলে বেশিক্ষণ সময় লাগে না। তো মাংসটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষাবেন ততই মাংস রান্নাটা সুন্দর হবে, কালারটা সুন্দর হবে, খেতেও ভীষণ মজা লাগবে। রান্না করতে করতে আমার ফলোয়ার্সদের উদ্দেশ্য করে একটি কথা বলছি। আপনারা আমার ভিডিও ঠিকই দেখেন, কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না। আর ফেসবুক আমাদেরকে বলছে ওয়াচ টাইম বাড়ানোর জন্য। এখন আপনারা যদি আমার ভিডিও নাই দেখেন, লাইক কমেন্ট নাই করতে চান, তাহলে কিভাবে হবে বলেন তো? আপনারা যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুকে যদি এই ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই একটি ফলো দিবেন। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা ছাড়া এই প্ল্যাটফর্মে কাজ করা মোটেই সম্ভব নয়। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই সামনের দিকে এগোতে চাই। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার মাংস রান্না শেষের দিকে। আমি কাঁচামরিচ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। মাংস, মাছ রান্নার শেষের দিকে যদি আপনি এই দুইটা জিনিস দিয়ে দেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।